হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেটা হলো যে ডব্লিউবিএসএসসির এসএলএসটি সেকেন্ড এসএলএসটির জন্য যে এডিটিং প্রসেস বা কারেকশন পোর্টাল যে খোলা হয়েছে, সেটা কি আদৌ হচ্ছে? হলে বা এডিটিং প্রসেস কিভাবে করবে তোমরা, চলো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তবে একটা খবর দিয়ে রাখি যে গতকাল পর্যন্ত এসএসসি এডিটিং প্রসেস কিন্তু হচ্ছিল না। সার্ভার বা পোর্টাল খুলে দিয়েছে, বা এসএসসির কোনো কারণবশত সেই পোর্টালে কিন্তু কোনো রকম এডিটিং চলছিল না। বিশেষ করে ফটো উইথ সিগনেচার কিন্তু এডিটিং হচ্ছিল না। কিন্তু আজকে একটি খবর দিই যে আজকে সকাল থেকে কিন্তু সেই এডিটিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক এডিটিং প্রসেসটি কিভাবে করবে। প্রথমেই তোমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের লগ ইন পেজে যাবে, যেখানে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করেছো। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে এইরকম একটি পেজ আসছে। তো সেখানে দেখো এই রেড কালার যে দেওয়া রয়েছে, এডিট প্রোফাইল ভাইড নোটিস মেমো নাম্বার 1433/7016/CSSC/ESTT/2025 ডেটেড 29/7/2025 এইখানে ক্লিক করবে। তারপর ক্লিক করার পর দেখবে এরকম একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোতে দেখা যাচ্ছে যে ক্লিক অন দ্য চেকবক্স। ক্লিক অন দ্য চেকবক্সের ওখানে দেখবে একদম পুরো ভিজিবলি নয়, কিন্তু ওখানে একটা চেকবক্স রয়েছে। ঠিক লেখাটা যেখানে আছে ক্লিক, ঠিক তার পাশে ওখানে গিয়ে একটা টিক মার্ক দেবে। টিক মার্ক দিলেই তুমি যদি ফটো উইথ সিগনেচার করতে চাও দেখবে। তারপর তোমার ওখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখবে যে ওখানে ফটো উইথ সিগনেচার এডিট করার জন্য একটি প্রসেস রয়েছে। সেই প্রসেসটা ফলো করতে হবে। ফার্স্টে স্টেপ 1 কি না, পেস্ট ইউর কালার ফটোগ্রাফ অন আ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার। প্রথমে ব্ল্যাঙ্ক হোয়াইট পেপারে তোমার ফটোটিকে পেস্ট করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে, ফটোটি পেস্ট করার পর তোমার ব্ল্যাক কালার পেন, বল পয়েন্ট পেন দিয়ে ঠিক ফটোটার নিচে তোমার সিগনেচার করতে হবে। ফুল সিগনেচার কিন্তু এখানে দিতে হবে। নেক্সট স্টেপ 3 কি বলছে, স্টেপ 3তে বলছে এই ফটো উইথ সিগনেচার পিকচারটা ক্লিক করবে। পিকচার ক্লিক করে তারপর সেটিকে এডিটিং অপশানে গিয়ে যেরকমভাবে ফাইল তৈরি করে .jpeg ফাইলে সেটি রাখতে হবে। এবং এই ফটো এডিটিং প্রসেসটা কিন্তু অবশ্যই 60 কেবির মধ্যে হতে হবে। তারপর দেখো 4 নম্বর স্টেপে বলছে আপলোড দ্য ফটোগ্রাফ। এই যে ক্লিক অন দ্য বাটন গট ইটে ক্লিক করার পর তুমি তোমার পিকচার আপলোড করতে পারবে। তাহলে চলো দেখে নিই। গট ইটে প্রেস করার পর তারপর আসবে এরকম একটি পেজ আসবে, আপলোড ফটো উইথ সিগনেচার। এই যে তীর বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এই তীর বাটনটায় গিয়ে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করলেই এখানে তোমরা তোমাদের পিকচার আপলোড করতে পারো। এইভাবে পিকচারটা আসবে, তাহলে তোমাদের ফটো আপলোড হয়ে গেল। তারপর তোমরা আর কোনো প্রসেসে যদি অন্য কোনো এডিটিং করতে লাগে, যেমন নাম কারোর যদি ভুল থেকে থাকে, ডেট অফ বার্থ যদি কারোর ভুল থেকে থাকে, ইভেন কারোর বাবার নাম যদি ভুল থেকে থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট সেই এডিটিং প্রসেসে আবার পুনরায় এডিটিং কিতে গিয়ে প্রেস করো। এবং যদি না করার কিছু না প্রয়োজন না থাকে, তাহলে তোমরা ড্যাশবোর্ডে ক্লিক করে ফুল পেজে গিয়ে তারপর তোমরা লগ আউট করে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। এই হয়ে গেল পুরো এডিটিং প্রসেসটি। এইভাবে তোমরা করো, দেখো তোমরা উপকার পাবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো।